সারদা কাণ্ডের জেরে তৎপর কেন্দ্র। চিটফান্ড সংস্থা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলিকে ইকুইটি শেয়ার সংক্রান্ত তথ্য জমা দিতে নির্দেশ দিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি। তিনি এদিন বলেন, ওই সংবাদ মাধ্যমগুলি লাইসেন্সে উল্লেখিত শর্ত অনুযায়ী কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হবে। কোনো অসঙ্গতি থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পরই সমস্যার মুখোমুখি সারদার অধীনে থাকা একাধিক সংবাদ সংস্থার কর্মীরা। এমনকি থানায় বেতন না মেলার অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন তারা। সেই ঘটনা পুনরাবৃত্তি এড়াতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত ব্যক্তি এবং সংস্থার বিরুদ্ধে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন কোম্পানি বিষয়ক মন্ত্রী সচিন পাইলট। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ গত কয়েকদিন ধরে সর্বত্র একই ছবি। সারদা আতঙ্কে অন্য চিটফান্ডগুলি থেকে টাকা তোলার হিড়িক আমানতকারীদের মধ্যে। চলছে বিক্ষোভ, ভাঙচুর, অবরোধ, ক্রমেই বাড়ছে বিক্ষোভকারীর সংখ্যা। এদিন আর এভিনিউতে বিক্ষোভ দেখান আরেকটি চিটফান্ড সংস্থার শতাধিক এজেন্ট ও আমানতকারীরা। অভিযোগ, সারদা কাণ্ডের পর গা ঢাকা দিয়েছেন সংস্থার সিএমডি বিজয় সাহা। টাকা চাইতে গেলে মারধর করা হয়েছে অভিযোগ এজেন্টদের। জলপাইগুড়ি ধূপগুড়িতে ভুইপুর আর্থিক সংস্থার দপ্তরে বিক্ষোভ, 200 আমানতকারী। 3 ঘন্টা ঘেরাও ব্রাঞ্চ ম্যানেজার। দুদিনের মধ্যে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলে ঘেরাও ওঠে। উপলক্ষ কলকাতা পুরসভার 7 নম্বর বড় চেয়ারম্যান নির্বাচন। কিন্তু নির্বাচন নয়, শুরু থেকে আলোচনার কেন্দ্রে একজন ভোটার শম্ভুনাথ কাউ, 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ধাপাকাণ্ডের পর থেকে আপাতত যার ঠিকানা হাজত। সোমবার সকালে প্যারোলে মুক্তি পেয়ে ভোট দিতে আসেন শম্ভুনাথ। সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার সময় কাউ জানান তাঁর দল তৃণমূলকে ভোট দেবেন তিনি। ঘটা করে প্যারোলে মুক্তি নিয়ে এলেও শেষ পর্যন্ত ভোট আর দেওয়া হলো না কাউয়ের। শম্ভুনাথ কাউ ভোট দিতে আসায় পূর্ব প্রস্তুতি মতোই ভোট বয়কট করে বামেরা। পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে দেখাতে বড় অফিস থেকে বেরিয়ে যান তারা। 7 নম্বর বড়ের তৃণমূল কাউন্সিলরের সংখ্যা 5 এবং বাম কাউন্সিলর রয়েছেন 4 জন। কিন্তু বামেরা ভোট বয়কট করাতে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জয় পেল তৃণমূল। ফের 7 নম্বর বড় চেয়ারম্যান নির্বাচিত হলেন 63 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। সারদা কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরত দিতে তামাকের ওপর বাড়তি কর বসানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই প্রসঙ্গে তার মন্তব্য, একটু বেশি করে সিগারেট খান। এই মন্তব্য ঘিরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক থেকে চিকিৎসক মহলে। এবার প্রতিবাদে সরব মানবাধিকার সংগঠন এপিডিআরও। রাজ্য মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে তারা। এপিডিআরের অভিযোগ, মুখ্যমন্ত্রীর মন্তব্যে ধূমপানে উৎসাহ দেওয়া হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। ধূমপান ক্যান্সারের কারণ। অবিলম্বে মন্তব্য প্রত্যাহার করুন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিক রাজ্য মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশন সূত্রে খবর, বিষয়টি কমিশনের চেয়ারম্যানের নজরে এসেছে। এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।